आई एम डॉक्टर विजय राय, गैस्ट्रोएंटरोलॉजिस्ट। आज हम बात करेंगे गैस्ट्रिक पॉलिप के बारे में। बहुत सारे लोग इसके बारे में नहीं जानते होंगे, कभी नाम भी नहीं सुना होगा कि गैस्ट्रिक पॉलिप होता क्या है। तो आज हम आपको बताएंगे कि गैस्ट्रिक पॉलिप क्या होता है। गैस्ट्रिक पॉलिप में हमारे जो स्टमक लाइनिंग होती है उसके अंदर एबनॉर्मल ग्रोथ हो जाते हैं, एबनॉर्मल टिश्यू बन जाते हैं, जिसको हम पॉलिप बोलते हैं। ये पॉलिप कहीं भी हो सकते हैं, आपके स्टमक में हो सकते हैं, आपके स्मॉल इंटेस्टाइन में हो सकते हैं, आपके कोलोन में हो सकते हैं। ज़्यादातर हम लोग को कोलोन में पॉलिप मिलता है और वो काफ़ी डेंजरस होता है। और जब भी पॉलिप मिलता है हमको उसको रिमूव करना होता है, क्योंकि ये पॉलिप आगे जाके बहुत सारे प्रॉब्लम क्रिएट करते हैं। तो आज हमारे साथ एक पेशेंट है हमारे, जो आपसे शेयर करेंगे अपना रियल एक्सपीरियंस कि उनको क्या तकलीफ़ होती है, गैस्ट्रिक पॉलिप में उनको क्या प्रॉब्लम हो रही थी और वो डायग्नोसिस हुआ और कैसे उनका ट्रीटमेंट हुआ और अभी वो कैसा फील कर रहे हैं, ताकि आपको इसके बारे में कंप्लीट जानकारी मिल सके। नमस्कार, अपना जे গ্যাস্ট্রিক পলিপ পাওয়া গেছে ওর আগে আপনার অসুবিধা কি হচ্ছিল? আগে আমার প্রচুর পরিমাণে অ্যাসিড হচ্ছিল, পেটে বা সাইডে যন্ত্রণা হচ্ছিল আর পেটের ভেতরে জ্বালা করছিল। মানে কোনো আমি এর আগে অনেক ডক্টর দেখিয়েছিলাম কিন্তু কোনো কাজও হচ্ছিল না। তারপরে আমি ডক্টরের নাম ডক্টর সুধাসত্য সেনকে দেখানোর পর উনি আমাকে ওষুধ দিয়েছেন। ওষুধ দেওয়ার পরে আমি তিন থেকে 4 দিনের মধ্যে রিলিফ পেয়েছি। তারপরে আমি নেক্সট টাইম আমাকে 7 দিন পর যেতে বলেছিলেন। আমি রিপোর্ট ব্লাড টেস্ট দিয়েছিলেন উনি, সমস্ত করে ওনার কাছে আমি 10 দিন পর গিয়েছিলাম। যাওয়ার পরে উনি পলিপ রিমুভের জন্য আমাকে ডক্টর বিজয় কুমার সেন ওনার কাছে পাঠিয়েছেন, বিজয় কুমার রয়ের কাছে পাঠিয়েছেন। আমি আজকে পলিপ আমার রিমুভ হলো। তো আমি কিছু বুঝতেই পারিনি যে আমার পলিপ রিমুভ হয়েছে, এবং রিমুভ হওয়ার পরে আমার ক্যান ফেরার পরে আমি শীত করছিল, বললাম কম্বল দিল। এখন আমার কোনো প্রবলেম হচ্ছে না এই মুহূর্তে। ওষুধ লিখে দিয়েছেন এবং সব বলে বুঝিয়েও দিয়েছেন আমাকে 2 ঘন্টা পরে জল খেতে, তারপরে আজকে লিকুইড খাবার খেতে, সলিড কিছু না খেতে। ব্যাস এই প্রসিজার কি বলা যায় গ্যাস্ট্রিক পলিপেক্টমি। এটা যে আছে টোটাল যে আছে 5 to 15 মিনিটস লাগে। এটা একটু মাইল্ড অ্যানেস্থেসিয়ামে হয়। এটা দিয়ে প্রচুর লোক ভয় পায় কি পুরো অ্যানেস্থেসিয়ামে আমি জ্ঞান হয়ে যাবো, আমি উঠতে পারবো কিনা, নানা প্রকার কি ভয় থাকে। তো আপনার তো এরকম কোনো প্রবলেম হলো না? না, আমার এরকম কিছু ফিল হয়নি। আমি ভীষণ মানে কোনো পেন হয়নি, বুঝতেই পারি। সব থেকে বড় কথা হচ্ছে আমি কিছু বুঝতে পারিনি। তো বুঝতে পারবো, তারপর তো পেন হবে বা কি হচ্ছে জানতে পারবো। তো আমি কিছু বুঝতে পারিনি। আমি খুব সুন্দর এনাকে প্রসিজার জাস্ট হয় 1 আওয়ার হয়েছে। 1 আওয়ার পরে আমি ওনার সাথে কথা বলছি। তো আপনার কিছু মেসেজ আছে পাবলিককে, এটা অ্যাওয়ারনেস জন্য, পাবলিক জন্য কি যে এই রোগ সিমটমসে ভুগছে কি কিভাবে স্টেপস নেওয়া, কিছু পাবলিককে আপনি মেসেজ দিতে চান? আমি বলতে চাই এটা জনসাধারণের জন্য যে যদি এরকম কারোর স্টমাকে পলিপ হয় তো ভয়ের কিছু নেই। ডক্টরের কাছে এসে আমি ভীষণ ভালো অপারেশন হয়েছে যে আমি বুঝতেই পারিনি আমার কি হয়েছে। তো এখন আমি বেটার ফিল করছি, আমার এখন কোনো প্রবলেম কিছু হচ্ছে না। তো কারোর হলে এটা এসে করিয়ে নেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেওয়াই বেটার। ফেলে রাখলে তো রোগ বেড়ে যাবে, তো রিমুভ করে নেওয়াই বেটার।